1947। স্বাধীনতা এলো, কিন্তু সঙ্গে এলো বিভাজনের ক্ষত। তারপর কেটে গেছে প্রায় ৮ দশক। বদলে গেছে শহর, বদলে গেছে শিক্ষা, রাজনীতি, প্রযুক্তি, মানুষের জীবনযাপন। কিন্তু প্রশ্ন হল, এই পশ্চিমবঙ্গ ঠিক কতটা বদলেছে? তার আগে এই ধরনের নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল টাইম ফর ফ্যাক্টসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে পশ্চিমবঙ্গের পরিবর্তন সম্পর্কে জানা যাক। পার্ট ১, দেশভাগ ও উদ্বাস্তু জীবন। 1947 সালে ভারত স্বাধীন হল, কিন্তু বাংলাকে ২ ভাগে ভাগ করা হল। পূর্ব বাংলা হল পূর্ব পাকিস্তান, আর পশ্চিম অংশ হল পশ্চিমবঙ্গ। লক্ষ লক্ষ মানুষ রাতারাতি উদ্বাস্তু হয়ে সীমান্ত পেরিয়ে এলো কলকাতা ও আশেপাশের এলাকায়। স্টেশন, স্কুল, খোলা মাঠ সব জায়গা হয়ে উঠেছিল শরণার্থী শিবির। পার্ট ২, শিল্পের উত্থান ও পতন। একসময় পশ্চিমবঙ্গ ছিল ভারতের শিল্পের রাজধানী। হাওড়ার জুট মিল, দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট, কলকাতার বন্দর সব মিলিয়ে বাংলার অর্থনীতি ছিল শক্তিশালী। কিন্তু ধীরে ধীরে শুরু হল শিল্পের পতন। ধর্মঘট, রাজনৈতিক সংঘর্ষ, কারখানা বন্ধ হওয়া। অনেক বড় কোম্পানি বাংলা ছেড়ে চলে গেল। যে রাজ্য একসময় চাকরির জন্য বিখ্যাত ছিল, সেই রাজ্যের বহু যুবক কাজের জন্য অন্য রাজ্যে যেতে বাধ্য হল। পার্ট ৩, রাজনৈতিক পরিবর্তন। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের সবচেয়ে আলোচিত রাজনীতিগুলোর একটি। 1977 সালে শুরু হয় বামফ্রন্টের দীর্ঘ ৩৪ বছরের শাসন। ভূমি সংস্কার, পঞ্চায়েত ব্যবস্থা, অনেক পরিবর্তন আসে। তারপর ২০১১ সালে আবার বড় পরিবর্তন। ক্ষমতায় আসে নতুন সরকার। রাজনীতির সঙ্গে বদলে যায় স্লোগান, পোস্টার, শহরের রং, এমনকি মানুষের চিন্তাধারাও। পার্ট ৪, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। একসময় স্কুল মানে ছিল কাঠের বেঞ্চ, স্লেট আর হ্যারিকেনের আলোয় পড়াশোনা। তারপর এলো নতুন যুগ। স্মার্টফোন, অনলাইন ক্লাস, সেমিস্টার সিস্টেম, ডিজিটাল পরীক্ষা সব বদলে দিল ছাত্রজীবনকে। বিশেষ করে করোনা মহামারীর পর শিক্ষা ব্যবস্থায় আসে বিশাল পরিবর্তন। অনেক ছাত্র প্রথমবার স্কুল ছাড়াই পরীক্ষা দিয়েছে। অনেকের শৈশব কেটে গেছে মাস্ক আর মোবাইল স্ক্রিনে। পার্ট ৫, শহর ও প্রযুক্তির বদল। একসময় কলকাতার রাস্তায় ট্রাম ছিল প্রধান আকর্ষণ। আজ সেখানে মেট্রো রেল, ফ্লাইওভার আর ডিজিটাল বিলবোর্ড। গ্রামের মানুষও এখন স্মার্টফোন ব্যবহার করছে। আগে চিঠি আসতে সময় লাগত কয়েকদিন, আজ ভিডিও কল মুহূর্তে দূরত্ব কমিয়ে দেয়। টেলিভিশন থেকে ইউটিউব, রেডিও থেকে রিলস, বিনোদনের জগতও পুরো বদলে গেছে। পার্ট ৬, সংস্কৃতি ও মানুষের জীবনযাপন। তবুও কিছু জিনিস আজও একই রয়ে গেছে। দুর্গাপূজার আবেগ, রবীন্দ্রসঙ্গীতের অনুভূতি, বাঙালির চায়ের আড্ডা। কিন্তু জীবনযাত্রা বদলেছে অনেক। আগে সন্ধ্যা মানেই ছিল ছাদে হাঁটা বা পাড়ার আড্ডা। আজ বেশিরভাগ মানুষ ব্যস্ত মোবাইলের স্ক্রিনে। যৌথ পরিবার ভেঙে ছোট পরিবার হয়েছে। পুরনো ডায়েরির জায়গা নিয়েছে সোশ্যাল মিডিয়ার স্টোরি। পার্ট ৭, ভবিষ্যতে পশ্চিমবঙ্গ। আজকের পশ্চিমবঙ্গ এক অদ্ভুত মিশ্রণ, পুরনো ঐতিহ্য আর নতুন প্রযুক্তির। এই বাংলা এখনও কবিতা ভালোবাসে, ফুটবল নিয়ে তর্ক করে, বৃষ্টিতে ভিজে ফুচকা খায়। কিন্তু একই সঙ্গে নতুন প্রজন্ম চাইছে স্টার্টআপ, ডিজিটাল ক্যারিয়ার আর নতুন সুযোগ। হয়তো আগামী ১০ বছরে পশ্চিমবঙ্গ আরও বদলাবে, কিন্তু ইতিহাস, আবেগ আর সংস্কৃতি এগুলো কখনো বদলাবে না। 1947 থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ শুধু একটি রাজ্য নয়, এটা লক্ষ লক্ষ মানুষের স্মৃতি, সংগ্রাম আর আবেগের গল্প। আপনার মতে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পরিবর্তন কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ইতিহাস ও অনুভূতির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।